মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক শুরু হয়েছে, যেখানে বিরোধী দলের সাংসদ ও বিধায়করা তারা উপস্থিত রয়েছেন। শুভেন্দু অধিকারী আজকে কল্যাণীতে পৌঁছেছেন, যেখানে উত্তর 24 পরগনা, নদিয়া এবং হুগলি এই 3 জেলার আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক তিনি করছেন। আর সেই বৈঠকে উপস্থিত রয়েছেন বিরোধী দলের সাংসদরা। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনি উপস্থিত রয়েছেন এবং 3 জন বিধায়ক উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের। দেগঙ্গা, হাড়োয়া এবং স্বরূপনগরের 3 তৃণমূল বিধায়ক তারা উপস্থিত এই প্রশাসনিক বৈঠকে। সরকারি প্রশাসনিক বৈঠক এবং সেই বৈঠকে বিরোধী জনপ্রতিনিধি তাদের উপস্থিতি এ রাজ্যের ক্ষেত্রে একেবারে নজিরবিহীন একটা ঘটনা বলাই যায়। উজ্জ্বল মুখোপাধ্যায় সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, কয়েকদিন আগে আমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও বলতে শুনলাম যে একেবারে গণতান্ত্রিক একটা ছবি কিন্তু দেখা যাচ্ছে পরিবর্তন হওয়ার পর। একেবারে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরে যে প্রশাসনিক বৈঠকগুলো হচ্ছে প্রত্যেকটাতে বিরোধী দলের যে জনপ্রতিনিধিরা রয়েছেন তারা ডাক পাচ্ছেন। আজও সেই একই ঘটনা ঘটল। দেখো, প্রথমত বলি, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী চেয়ারে বসার পর তিনি প্রথম যে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করেছিলেন, সেখানে তিনি নির্দেশ দিয়েছিলেন যে প্রশাসনিক সমস্ত কাজে সকলকে যুক্ত করতে হবে। এই মুহূর্তে রাজ্যের অধিকাংশ পুরসভা তৃণমূল কংগ্রেসের দখলে, সমস্ত পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে এবং যা প্রশাসনিক যা দপ্তর আছে সেগুলো তৃণমূল কংগ্রেসের দখলে। এই জায়গায় দাঁড়িয়ে প্রথম বৈঠকেই কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর এই নির্দেশ ছিল যে কোনো কাজে বিরোধীদেরকে যুক্ত করতে হবে, যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে যুক্ত করতে হবে। এবং তার ফল হচ্ছে আজকের এই প্রশাসনিক বৈঠকে 3 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং 1 জন সাংসদের উপস্থিতি আমরা দেখাচ্ছি। অজয় দেখাচ্ছে, দেখো যে এখানে প্রশাসনিক বৈঠক চলছে। আধ ঘন্টারও বেশি সময় হয়ে গেল এই প্রশাসনিক বৈঠক শুরু হয়েছে এবং চলছে। আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে প্রশাসনিক বৈঠকে একেবারে শেষে মুখ্যমন্ত্রী তার বক্তব্য রাখবেন। মূলত যারা এই জেলার ডিএম হিসাবে আছেন এবং এসপিরা আছেন তারা তাদের রিপোর্ট রাখছেন এবং এই রিপোর্টে কয়েকটি বিষয় উল্লেখ করার কথা বলা হয়েছে। 100 দিনের কাজ শুরু করা হবে জুন মাস থেকে, তার কি প্রস্তুতি এই বিষয় কিন্তু ইতিমধ্যেই সমস্ত জেলার কাছে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই বিষয়টা এই মিটিংয়ে রিপোর্টিং হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, এর কাজও কিন্তু 1 জুন থেকে শুরু হবে। সেই কাজের গতি আনতে মুখ্যমন্ত্রী আজকে নির্দেশ দিয়ে যাবেন, কিন্তু তার সঙ্গে কোথায় কি হয়েছে, কতটা কাজ এগিয়েছে, কতটা কাজ এখনো পর্যন্ত বাকি রয়েছে তার রিপোর্টিং এখানে চলছে। যে প্রকল্পগুলো অর্ধেক অবস্থায় পড়ে রয়েছে বা সেই প্রকল্পের কাজগুলো এখনো পর্যন্ত শেষ করা যায়নি, তার জন্য কত অর্থ বরাদ্দের প্রয়োজন হবে, কেন সেই প্রকল্পের কাজ এখনো পর্যন্ত থমকে রয়েছে, কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং তার জন্য কত পরিমাণ কাজ এগিয়েছে, এর গোটা হিসেব নিকেশ কিন্তু আজকে এই প্রশাসনিক বৈঠক থেকে জানার চেষ্টা। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। একেবারে প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে যে সমস্ত প্রকল্প এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি সেই সংক্রান্ত আলোচনাই কিন্তু হবে, এমনটাই জানা যাচ্ছে। বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে অত্যন্ত উল্লেখযোগ্য যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে যে ছবিটা দেখা যাচ্ছে এই রাজ্যের ক্ষেত্রে, যে বিরোধী জনপ্রতিনিধিরা তারা আমন্ত্রিত হচ্ছেন এই প্রশাসনিক বৈঠকে। আজকে উপস্থিত রয়েছেন উত্তর 24 পরগনা, নদিয়া এবং হুগলি এই 3 জেলাকে নিয়ে আজকে প্রশাসনিক বৈঠক করছেন শুভেন্দু অধিকারী, যেখানে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং তৃণমূল কংগ্রেসের 3 জন বিধায়ক। হাড়োয়া, দেগঙ্গা এবং স্বরূপনগরের 3 বিধায়ক তারা রয়েছেন আজকের এই প্রশাসনিক বৈঠকে। বৈঠকে যোগ দেওয়ার আগে কি বললেন তৃণমূল সাংসদ দেখুন। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, সুতরাং প্রশাসন সবার, প্রশাসনটা সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়। প্রশাসন সকলের কোনো দলীয় কর্মসূচি নয়। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বৈঠকে যোগ দেওয়ার আগে আজ কথা বললেন। 21 তারিখ দুর্গাপুরে যে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কি বলেছিলেন বিরোধীদের যোগ দেওয়া নিয়ে দেখুন। এখানে এই জোনে মোট 57টা সিট রয়েছে। 50 জন বিজেপির এমএলএ, 50 জনই এসছেন, ইনক্লুডিং মাই মিনিস্টার্স কলিগ। 7 জন টিএমসির এমএলএ কে আমরা ডেকেছিলাম।
কালকে মুরারইর এমএলএ আমাকে মেসেজ করেছিল যে আমি আসবো, সম্ভবত আসেনি না, ঠিক আছে। তা আগে 5 বছর মমতা ব্যানার্জি আমাদের ডাকতেন না, বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী ওনাদের ডেকেছেন। আগে বিজেপির এমপিদের ফোন ধরতো না বিডিওরা, ডিএম তো দূরের কথা, দিশার মিটিং হতো না। আমাদের 2 এমপিকে আমরা মঞ্চে বসিয়েছি, তাদেরকেও যুক্ত করেছি। যেখানে যেখানে বিজেপির এমপি আছে তাকেও যুক্ত করতে হবে। তারা দিল্লি থেকে টাকা নিয়ে আসবে, এনএইচ এর স্কিম, রেলের স্কিম সব ওরা দায়িত্ব নিয়ে আসবে। ডবল ইঞ্জিনের সুফল আমরা মানুষকে পৌঁছে দিতে চাই। ডবল ইঞ্জিনে সুফল পৌঁছে দেবেন শুভেন্দু অধিকারী কিন্তু 21 তারিখ দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক থেকে এই বার্তা দিয়েছিলেন। কল্যাণীতে ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, ডাবল ইঞ্জিনে সুফল পৌঁছে দেওয়ার জন্য বিরোধী দলের জনপ্রতিনিধি তাদেরও এই প্রশাসনিক বৈঠকে থাকা জরুরি, মতামত দেওয়া জরুরি। কোথাও এটাকেই ফের একবার স্বীকৃতি দিল বিজেপি সরকার। একদম তাই। দেখো, আজকের বৈঠকে কাকলি ঘোষের যোগদান নিঃসন্দেহে সেদিনে মুখ্যমন্ত্রীর যে আহ্বান ছিল সেই আহ্বানকে সমর্থন জানানো। অর্থাৎ কাজ করতে গেলে কেন্দ্রীয় সরকারের থেকে টাকা আনতে হবে এবং সেই টাকা কেন্দ্রীয় সরকারের থেকে নিয়ে আসার ক্ষেত্রে সাংসদদের একটা বড় ভূমিকা থাকবে। কারণ সাংসদ তিনি কোন রাজনৈতিক দলের অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু উন্নয়নের প্রশ্নে কেন্দ্রীয় সরকারের থেকে টাকা আনার ক্ষেত্রে এটা কিন্তু একটা সাংসদদের বড় ভূমিকা থাকে। যে বার্তা বারবার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারী দেওয়ার চেষ্টা করেছেন এবং তার ফল হিসাবে আজকে 3 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারা এসেছেন এবং একজন সাংসদ তৃণমূল কংগ্রেসের তিনিও যোগ দিয়েছেন। আমরা দেখলাম কাকলি ঘোষ দস্তিদার বলছেন যে প্রশাসন সবার ফলে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়া একেবারেই তাই, কারণ এটা কোনো দলীয় কর্মসূচি নয়, এটা বিজেপির কোনো কর্মসূচি নয়। কিন্তু ঠিক এই বক্তব্যটাই কিন্তু একাধিকবার বিরোধী শিবিরে যখন বিজেপি ছিল অথবা যখন 2016 সালে বামপন্থীরা ছিল, বারবার এই প্রশ্ন কিন্তু তারা তোলার চেষ্টা করেছেন যে সরকার তো সকলের, কেন সেখানে বিরোধী দলের কোনো বিধায়ককে ডাকা হয় না? কেন সেখানে মুখ্যমন্ত্রী শুধুমাত্র দলের বিধায়ক, এমনকি বিভিন্ন কমিটির যারা মাথা, কোথাও অনুব্রত মণ্ডল থেকে শুরু করে যারা কমিটির মাথায় রয়েছেন তাদেরকে পর্যন্ত প্রশাসনিক বৈঠকে ডাকা হতো, কিন্তু পাশের বিধায়ক তিনি ডাক পেতেন না। এমনকি একটি মাত্র পুরসভা, সেই পুরসভারও যিনি প্রতিনিধি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তাকে পর্যন্ত কখনো বৈঠকে ডাকা হয়নি, এমন ঘটনারও নজির রয়েছে। আজকে কিন্তু একেবারেই অন্য চেহারা। এটা ঠিক যে উত্তর 24 পরগনায় যতজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছেন তার মধ্যে মাত্র 3 জন বিধায়ক উপস্থিত হয়েছেন। হুগলিতে তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক আছেন তাদের মধ্যে কেউ উপস্থিত হননি, নদিয়ারও কেউ উপস্থিত হননি। কিন্তু এই যে বিধায়কদের আসা এবং তাদের বৈঠকে বসা, এটা যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন। সমস্ত বিধায়করা প্রশাসনিক বৈঠকে ডাক পাবেন এবং আসবেন এবং তার এলাকার উন্নয়ন নিয়ে কথা হবে। এর মধ্যে কোনো দলীয় রাজনীতি থাকার কোনো কথা নেই, কারণ নেই। কিন্তু 15 বছর ধরে সেই দলীয় রাজনীতি চলেছে। শুভেন্দু অধিকারী চাইছেন ওরা আমরা এই বিভেদটাকে তুলে দেওয়া এবং সেই কারণেই আজকে প্রশাসনিক বৈঠকে 3 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, একজন সাংসদের উপস্থিতি। উজ্জ্বল, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।